বোন কাঁদতে কাঁদতে আমার বুকে মাথা রেখে বলল, দাদা, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর ভেজা চুলের গন্ধ আমার বুকের গভীরে এক অদ্ভুত তোলপাড় তুলল। আমার হাত আপনা আপনি ওর পিঠে চলে যেতেই যেন এক অদৃশ্য দেয়াল আমাকে থামিয়ে দিল। আমি থমকে গেলাম। সে চোখ তুলে তাকালো, অশ্রুসিক্ত চোখে এক নতুন আলোর ঝলক। ফিসফিস করে বলল, এই স্পর্শের জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমাদের সম্পর্ক আজ থেকে বদলে যাবে। সেই মুহূর্তে ঢাকা শহরের কোলাহল যেন নিমিষেই মিলিয়ে গেল। শুধু রইল ওর কথাগুলো আর আমার বুকের অসহ্য ধুকপুকানি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ এশিতা ভ্লগস আপনাদের জন্য নিয়ে এসেছে এক গভীর আবেগ আর ভালোবাসার গল্প। এমন এক গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে, হয়তো কিছুটা ভাবাবেও। তাই গল্পে পুরোপুরি ডুবে যাওয়ার জন্য হেডফোন পরে নিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ কাহিনী। আমাদের গল্প শুরু হয় ঢাকার ব্যস্ততম এক এলাকায়, যেখানে আমার আর সাদিয়ার বেড়ে ওঠা। আমি আরিফ আর ও আমার ছোট বোন সাদিয়া। আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র ২ বছর, কিন্তু এই সামান্য ব্যবধান আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছিল। বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন। কর্মব্যস্ততার কারণে প্রায়শই আমাদের দুজনকেই নিজেদের সঙ্গী করে বড় হতে হয়েছে। সাদিয়া বরাবরই শান্ত স্বভাবের ছিল, তবে ওর চোখের চাহনিতে ছিল এক অদ্ভুত গভীরতা, আর আমি ছিলাম ওর পৃথিবী। ছোটবেলায় যখন সাদিয়া একটু ভয় পেত বা মন খারাপ করত, সোজা এসে আমার শার্কের কোণা চেপে ধরত। ওর বিশ্বাস ছিল দাদা থাকলে কোনো বিপদ ছুটে পারবে না। ওর মুখে দাদা ডাকটা শুনলে আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করত। আমাদের শৈশব কেটেছে পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে। বিকেল হলেই আমরা ছাদে উঠে ঘুড়ি ওড়াতাম অথবা লুকোচুরি খেলতাম পাড়ার বন্ধুদের সাথে। সাদিয়া সবসময় আমার পিছু পিছু ঘুরত। দাদা, আমাকে গল্প শোনাও। দাদা, তুমি আমার সাথে খেলবে? ওর আবদারগুলো আমার কাছে ছিল পৃথিবীর সব থেকে মিষ্টি সুর। ওর চুলগুলো ছিল মেঘের মতো কালো, আর চোখ দুটো ছিল হরিণীর মতো মায়াবী। আমি ওকে অনেক ভালোবাসতাম, আর ওর প্রতি আমার এই ভালোবাসাটা ছিল জন্মগত। এটা শুধু ভাই বোনের ভালোবাসা ছিল না, এর মধ্যে যেন মিশেছিল এক অদেখা সুরক্ষার প্রতিশ্রুতি, এক অঘোষিত নির্ভরতা। সাদিয়া যখন ক্লাস 4-এ পড়ত, একবার জ্বরে খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেদিনের কথা আমার আজও স্পষ্ট মনে আছে। ডাক্তার বলেছিলেন জ্বরটা খুব খারাপ দিকে যাচ্ছে। বাবা মা দুজনেই অস্থির হয়ে পড়েছিলেন। আমি তখন ক্লাস 6-এ পড়ি, কিন্তু আমার ছোট্ট মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা ভেঙে পড়বে। সারা রাত আমি সাদিয়ার মাথার কাছে বসেছিলাম, ওর কপালে জলপট্টি দিচ্ছিলাম। যখন ওর জ্ঞান ফিরল, সে চোখ মেলে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দাদা, তুমি আছো তো? ওর সেই অসহায় চাহনি আমার বুকে গিয়ে বিঁধেছিল। আমি ওর হাত ধরে বলেছিলাম, আমি সব সময় তোমার পাশে থাকব সাদিয়া, সব সময়। সেই দিনই হয়তো আমাদের সম্পর্কের বীজটা আরও গভীরে প্রতীত হয়েছিল, এমন এক গভীরতায় যা সাধারণ ভাইবোনের সম্পর্ক থেকে অনেক আলাদা। আমরা যখন বড় হতে শুরু করলাম, আমাদের সম্পর্ক এক নতুন মাত্রা পেতে লাগল। ঢাকার স্বনামধন্য একটি কলেজে আমরা দুজনেই ভর্তি হলাম। আমি বিজ্ঞান বিভাগে আর সাদিয়া মানবিক বিভাগে। কলেজ ক্যাম্পাসেও সাদিয়া আমার ছায়া হয়ে থাকত। ওর বন্ধুরা যখন আমার সাথে কথা বলতে আসত, সাদিয়া একটু আর চোখে দেখত। আমি তখন এসব পাত্তা দিতাম না, ভাবতাম এটা হয়তো ছোট বোনের স্বাভাবিক পজেসিভনেস। কিন্তু ওর চোখগুলো কিছু একটা বলতে চাইত, যা আমি তখন বুঝতাম না, বা হয়তো বুঝতে চাইতাম না। সাদিয়ার রূপ দিন দিন আরও স্ফীত হতে লাগল। কলেজের অনেক ছেলেই ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাত। ওর জন্য প্রেমের প্রস্তাবও আসতে শুরু করল। এসব দেখে আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করত। আমি নিজেকে বোঝাতাম, এটা স্বাভাবিক, আমার বোন সুন্দরী হবেই, মানুষ পছন্দ করবেই, কিন্তু কেন যেন আমার মন মানত না। যখন কোনো ছেলে ওর দিকে একটু বেশি মনোযোগ দিত, আমার রক্ত গরম হয়ে উঠত। আমি অজান্তেই সাদিয়ার পাশে গিয়ে দাঁড়াতাম, যেন ওকে আগলে রাখছি। সাদিয়াও যেন আমার এই নীরব সমর্থনটা বুঝত। ওর মুখে একটা চাপা হাসি খেলে যেত। আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল তানুফের। সে আমার ক্লাসমেট ছিল, আর সাদিয়ারও বেশ পছন্দের ছিল।
তানভীর প্রায়ই আমাদের বাসায় আসত। সে সাদিয়ার সাথে খুব মজা করত, গল্প করত। সাদিয়া তানভীরের সাথে সহজ ছিল, কিন্তু আমার মনে হতো তানভীর যখন সাদিয়ার দিকে একটু বেশি তাকাত, আমার ভেতরে এক অজানা ঈর্ষা জন্ম নিত। আমি নিজেকে ধমকাতাম, আরিফ ও তোর বোন, তানভীর তোর বন্ধু, এটা স্বাভাবিক। কিন্তু এই অনুভূতিগুলো আমার নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাচ্ছিল। একবার কলেজ ফেস্টে সাদিয়া একটা গানে পারফর্ম করেছিল। ওর স্নিগ্ধ রূপ আর মিষ্টি কণ্ঠস্বর সবাইকে মুগ্ধ করেছিল। পারফরমেন্স শেষে অনেক ছেলে ওর প্রশংসা করতে এগিয়ে এলো। আমি দূর থেকে দেখছিলাম। আমার বুকটা কেমন যেন খালি খালি লাগছিল। মনে হচ্ছিল সাদিয়া যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে, সবার কাছে আরও বেশি আপন হয়ে উঠছে। হঠাৎ সাদিয়া ভিড়ের মধ্যে থেকে আমাকে খুঁজে বের করে হাসি মুখে আমার দিকে ছুটে এলো। দাদা, কেমন লেগেছে? ওর নিষ্পাপ প্রশ্ন শুনে আমার ভেতরের সব অস্বস্তি দূর হয়ে গেল। আমি ওকে জড়িয়ে ধরে বলেছিলাম, অসাধারণ সাদিয়া, তুই রক করেছিস। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীর সব প্রশংসা কেবল আমার মুখ থেকেই শুনতে চায় ও। সাদিয়া যখন ভার্সিটিতে ভর্তি হল, তখন ওর জীবনযাত্রা আরও স্বাধীন হল। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। আমাদের ঢাকার বাড়িতে আমরা দুজনেই থাকতাম। বাবা মা তখন রাজশাহীতে বদলি হয়ে চলে দিয়েছিলেন, বছরে দুবার আসতেন। আমি সাদিয়ার দেখাশোনা করতাম ও সব দায়িত্ব আমার কাঁধে ছিল। আমি জানতাম সাদিয়াকে ভালো রাখতে হবে, ওর স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু এই দায়িত্বের আড়ালে আমার ভেতরে অন্য এক অনুভূতির জন্ম নিচ্ছিল। সাদিয়াও যেন আমার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিল। রাতে ঘুমানোর আগে সে প্রায়ই আমার ঘরে আসত, আমার পাশে বসত, দিনের গল্প করত। ওর শরীরের হালকা সুগন্ধ আমার আশেপাশে থাকলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠত। আমি ওকে বলতাম, সাদিয়া, তুই এখন বড় হয়েছিস, নিজের ঘরে ঘুমা। কিন্তু ও হাসত, দাদা, তোমার পাশে থাকলে আমার ভালো ঘুম হয়। ওর এই সরলতা আমার দ্বিধাকে আরও বাড়িয়ে দিত। একদিন সাদিয়াকে দেখতে এসেছিল এক ছেলে। পারিবারিক সূত্রে প্রস্তাব এসেছিল। ছেলেটি দেখতে বেশ সুস্বাদু, ভালো চাকরি করে। বাবা মাও বেশ খুশি। আমি সেই দিন বাসায় ছিলাম। ড্রয়িং রুমে বসে ছেলেটির সাথে সাদিয়ার কথাবার্তা শুনছিলাম। সাদিয়া খুব শান্তভাবে কথা বলছিল, কিন্তু ওর মুখে কোনো হাসি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো এই ছেলেটা সাদিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি অজান্তেই ঘরের বাইরে চলে গেলাম। খোলা বারান্দার দাঁড়িয়ে গভীর শ্বাস নিলাম। নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, আরিফ, এটা স্বাভাবিক, সাদিয়াকে বিয়ে তো করতেই হবে। কিন্তু কেন যেন এই কথাটা আমার মন মানতে চাইছিল না। সাদিয়া যখন ছেলেটিকে না করে দিল, আমার ভেতরে এক অদ্ভুত স্বস্তি কাজ করল। বাবা মা কিছুটা হতাশ হয়েছিলেন, কিন্তু সাদিয়ার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলেন। আমি সাদিয়ার ঘরে গিয়েছিলাম। সে বিছানায় বসেছিল, জানালার বাইরে তাকিয়ে। আমি ওর পাশে গিয়ে বসতেই সে আমার কাঁধে মাথা রাখল। দাদা, আমি ওকে বিয়ে করতে পারব না। ওর কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ছিল। আমি শুধু ওকে আলতো করে জড়িয়ে ধরেছিলাম। সেই মুহূর্তে মনে হয়েছিল ও আমার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। মাসখানেক পরের ঘটনা। আমাদের ফুপাতো ভাই রহিমের বিয়ে ছিল সিলেটে। বাবা মা চেয়েছিলেন আমরা দুজনেই যেন যাই। সিলেট যাওয়ার জন্য আমরা ট্রেনে রওনা দিলাম। সেটা ছিল আমাদের প্রথম একসাথে এমন লম্বা ভ্রমণ। ট্রেন জার্নিতে সাদিয়া আমার পাশে জানালার ধারে বসেছিল। বাইরে মেঘে ঢাকা সবুজ পাহাড়, চা বাগান আর ঝিরিঝিরি বৃষ্টি। সাদিয়ার চোখে মুখে এক অন্য রকম আবেশ। সে আমার হাত ধরে বলল, দাদা, এমন পরিবেশে তোমার সাথে থাকলে মনে হয় আর কিছুই চাই না। ওর সেই কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সিলেটে পৌঁছানোর পর বিয়ের উৎসবের মাঝেও আমরা দুজনে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। একদিন বিকালে আমরা চা বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম। সূর্যাস্ত হচ্ছিল। আকাশ কমলা রঙে রাঙা। সাদিয়া হঠাৎ আমার হাত ধরে ফেলল। ওর হাতটা নরম আর উষ্ণ ছিল। আমার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, দাদা, জানো, আমার মনে হয় তুমি আমার সবথেকে কাছের বন্ধু, আমার সবথেকে বড় আশ্রয়। ওর চোখে এক গভীর মুগ্ধতা ছিল। আমি কিচ্ছু বলতে পারছিলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। পরের দিন আমরা জাফলং ঘুরতে গেলাম। পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলধারা আর মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য আমাদের দুজনকেই মুগ্ধ করেছিল। সাদিয়া একটা পাথরের ওপর বসেছিল আর আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? ওর প্রশ্নটা শুনে আমি চমকে উঠলাম।
কোথায় যাব সাদিয়া? আমি তো সবসময় তোর পাশেই আছি। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানি না কেন এমন মনে হচ্ছে, আজকাল কেমন যেন ভয় হয়। মনে হয় একদিন তুমিও অন্য কারো হয়ে যাবে, আর আমি একা হয়ে যাব। ওর কথায় একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল। আমার মনে হলো ওর এই ভয়টা আমার নিজের ভেতরেও যেন বাসা বাঁধছে। আমি ওর হাত ধরে বললাম, আমি তোকে কখনো ছেড়ে যাব না সাদিয়া, কথা দিচ্ছি। সেই মুহূর্তে জাফলংয়ের কোলাহল, মানুষের চিৎকার সব যেন থেমে গিয়েছিল, শুধু আমাদের দুজনের নিঃশ্বাস আর অস্ফুট প্রতিজ্ঞা। সিলেট থেকে ফেরার পর আমাদের সম্পর্কটা যেন আরও এক গভীর স্তরে পৌঁছে গিয়েছিল। আমরা দুজনেই অনুভব করছিলাম এক অদেখা টান, এক অলিখিত বন্ধন। কিন্তু এই বন্ধনের নাম কি তা আমরা দুজনেই বলতে পারছিলাম না। আমি আমার ভেতরের অনুভূতিগুলো নিয়ে খুব বিভ্রান্ত ছিলাম। এটা কি শুধুই ভাই বোনের ভালোবাসা, নাকি এর চেয়েও বেশি কিছু? সমাজ কি বলবে, বাবা মা কি ভাববেন, এই প্রশ্নগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সাদিয়াও হয়তো একই রকম দ্বিধার মধ্যে ছিল, কিন্তু ওর চোখে মুখে এক ধরনের দৃঢ়তা ছিল, যেন সে তার পথ খুঁজে পেয়েছে। সে আগের চেয়েও বেশি আমার কাছাকাছি থাকতে চাইত। আমি যখন ল্যাপটপে কাজ করতাম, সে আমার পাশে এসে বসত, আমার কাঁধে মাথা রাখত। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার কানে লাগলে আমার সমস্ত শরীর কেঁপে উঠত। একদিন বাবা মা ফোন করে জানালেন, সাদিয়ার জন্য আরও একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি লন্ডনে থাকে, খুব ভালো পরিবারের ছেলে। বাবা মা খুব উৎসাহী ছিলেন এই প্রস্তাব নিয়ে। তারা বললেন, আরিফ, এবার সাদিয়াকে বোঝাতে হবে, এমন ভালো প্রস্তাব সহজে পাওয়া যায় না। আমার বুকটা ধক করে উঠল। আমি সাদিয়ার দিকে পাকালাম। ওর মুখে কোনো ভাবান্তর ছিল না, কিন্তু ওর চোখ দুটো যেন কিছু একটা লুকাচ্ছিল। সন্ধ্যার পর সাদিয়া আমার ঘরে এলো। ওর চোখ দুটো লাল ফোলা, দেখে মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে কাঁদছে। আমার বুকটা ব্যথায় টনটন করে উঠল। কি হয়েছে সাদিয়া, কাঁদছিস কেন? আমি ওকে আমার কাছে টেনে নিলাম। সে আমার বুকে মুখ লুকালো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ওর কান্না আমার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। আমি ওর মাথায় হাত বুলাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে তখন অশ্রুর সাথে মিশেছিল এক অদ্ভুত তীব্রতা, এক গভীর আকুতি। দাদা, সে ভাঙা গলায় বলল, আমি আর পারছি না। আমার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কি পারছিস না সাদিয়া, কি হয়েছে বল আমাকে। সে আরও জোরে আমার বুকে মাথা রাখল, যেন সে আমার ভেতরে হারিয়ে যেতে চাইছে। ওর কণ্ঠস্বরটা এবার আরও স্পষ্ট হল, দাদা, তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। ওর এই কথাগুলো যেন আমার বুকে এক বিদ্যুতের ঝলক বইয়ে দিল। আমার হাত আপনা আপনি ওর ভেজা চুলে চলে যেতেই যেন এক অদৃশ্য দেয়াল আমাকে থামিয়ে দিল। আমি থমকে গেলাম। এই স্পর্শ, এই আকাঙ্ক্ষা, এগুলো কি ভাই বোনের? আমার সমস্ত সত্তা যেন এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। সে চোখ তুলে তাকালো, অশ্রুসিক্ত চোখে এক নতুন আলোর ঝলক। ফিসফিস করে বলল, এই স্পর্শের জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমাদের সম্পর্ক আজ থেকে বদলে যাবে। ওর কথাগুলো আমার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। বদলে যাবে? কিভাবে বদলে যাবে? আমি ওকে কি জবাব দেব? আমার ভেতরের সমস্ত দেয়াল যেন ভেঙে যাচ্ছিল। সমাজ, পরিবার, নৈতিকতা সবকিছু যেন এক ঝটকায় অর্থহীন মনে হতে লাগল। শুধু ওর চোখ, ওর আকুতি, ওর অসহনীয় ভালোবাসা আমার সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করছিল। আমি ওর হাত ধরলাম, ওর হাত কাঁপছিল। সাদিয়া, আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। আমি ওর চোখে তাকিয়ে আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম। সেই প্রতিচ্ছবিতে ছিল দ্বিধা, ভয় আর এক অনির্বচনীয় ভালোবাসা। সাদিয়া আমার হাতটা আরও শক্ত করে ধরল। দাদা, তুমি কি বোঝো না, আমি তোমাকে ভাই হিসেবে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি যেভাবে একজন নারী একজন পুরুষকে ভালোবাসে। ওর কথাগুলো আমার কানে যেন এক নিষিদ্ধ সুরের মতো বাজছিল। আমার শরীর অসাড় হয়ে আসছিল। আমি জানতাম এই মুহূর্তে আমি যা শুনছি তা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আমি ওকে আমার কাছ থেকে সামান্য দূরে সরিয়ে ওর মুখটা হাত দিয়ে ধরলাম। ওর চোখ থেকে তখনও জল গড়িয়ে পড়ছিল। সাদিয়া, তুই কি বলছিস? তুই কি জানিস এর মানে কি? আমার কণ্ঠস্বর কাঁপছিল। সে মাথা নাড়ল। জানি দাদা, আমি সব জানি। আমি জানি এটা ভুল। আমি জানি সমাজ এটাকে মেনে নেবে না।
কিন্তু আমি কি করব? আমার মন যে তোমাকে ছাড়া আর কাউকে চায় না। যখন থেকে আমি নিজেকে চিনতে শিখেছি, তুমিই ছিলে আমার একমাত্র আশ্রয়, আমার একমাত্র স্বপ্ন। অন্য কোনো পুরুষের কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি চাই না অন্য কারো হাত ধরে চলতে, অন্য কারো সাথে জীবন কাটাতে। আমি শুধু তোমার সাথে থাকতে চাই দাদা, তোমার ছায়া হয়ে, তোমার সঙ্গী হয়ে। ওর প্রতিটি কথা আমার বুকের গভীরে আঘাত হানছিল। আমি ওর চোখে তাকিয়ে দেখলাম সেখানে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর এক অদম্য সাহস। আমার মনে পড়ল আমাদের ছোটবেলার দিনগুলো, ওর হাসি, ওর কান্না, আমার উপর ওর অগাধ বিশ্বাস। আমি অনুভব করলাম আমার ভেতরেও ওর প্রতি যে টান, তা শুধু ভাই বোনের স্নেহ নয়, এর মধ্যে মিশে আছে গভীর প্রেম, এক অদেখা আকাঙ্ক্ষা। আমি নিজেও তো কখনো অন্য কোনো নারীকে সাদিয়ার মতো করে দেখতে পারিনি। আমার মনে যতবার প্রেমের ছবি এঁকেছি, সেখানে সাদিয়ার মুখটাই বারবার ভেসে উঠেছে। আমি হয়তো এই সত্যটাকে এতদিন অস্বীকার করে এসেছি, ভয় পেয়েছি। দীর্ঘ নীরবতা। ঘরের বাইরে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি ওকে আমার বুকে টেনে নিলাম। এবার আমার হাত আর থামল না। ওর পিঠে আলতো করে হাত বুলাতে লাগলাম। ওর ভেজা চুলগুলো আমার গাল স্পর্শ করছিল। সাদিয়া, আমি ফিসফিস করে বললাম, আমিও তোকে ভালোবাসি, হয়তো এমনভাবে ভালোবাসি যা আমাকে ভয় পাইয়ে দেয়। আমার কথা শুনে সাদিয়া আমার বুক থেকে মুখ তুলে তাকালো। ওর চোখে বিস্ময় আর আনন্দের ঝলক। সত্যি দাদা, তুমিও আমাকে ভালোবাসো? আমি মাথা নাড়লাম। হ্যাঁ সাদিয়া, হয়তো আমার অজান্তেই, হয়তো এই ভালোবাসার নাম দিতে পারিনি, কিন্তু আমি তোকে আমার জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তোর ছাড়া অন্য কোনো জীবন আমি কল্পনা করতে পারি না। যখন তোর বিয়ের প্রস্তাব আসে, আমার ভেতরটা ভেঙে যায়। আমি বুঝতে পারি না কেন, কিন্তু মনে হয় যেন আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। সাদিয়া আমার গালে হাত রাখল। ওর স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠল। তাহলে তাহলে আমরা কি করব দাদা? ওর চোখে ছিল এক নতুন আশার আলো। আমি গভীর শ্বাস নিলাম। আমাদের সামনে এক কঠিন পথ। সমাজ, পরিবার, লোক লজ্জা সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমাদের নিজেদের জন্য এক নতুন পৃথিবী তৈরি করতে হবে। কিন্তু ওর চোখে এই ভালোবাসা দেখার পর আমার আর কোনো দ্বিধা রইল না। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। আমরা একসাথে থাকব সাদিয়া, যেভাবেই হোক আমরা একসাথে থাকব। আমাদের সম্পর্ক আজ থেকে বদলে যাবে। আমরা আমাদের নিজেদের মতো করে বাঁচব। হয়তো এই পথটা সহজ হবে না, কিন্তু আমি জানি তোর হাত ধরে আমি সব বাধা পেরিয়ে যেতে পারব। সাদিয়া হাসল। সেই হাসি ছিল আনন্দ, মুক্তি আর ভালোবাসায় ভরা। ওর চোখে জল ছিল, কিন্তু তা ছিল সুখের জল। আমি জানতাম দাদা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। সেই রাতে ঢাকার কোলাহল ছাপিয়ে আমাদের ছোট্ট ঘরে এক নতুন সম্পর্কের ভিত্তি স্থাপিত হল। সেই সম্পর্ক যা সমাজের চোখে হয়তো অস্বাভাবিক, হয়তো নিষিদ্ধ, কিন্তু আমাদের কাছে তা ছিল পবিত্র, অকৃত্রিম আর চিরন্তন। আমরা জানি না ভবিষ্যৎ কী নিয়ে অপেক্ষা করছে, জানি না বাবা মা কী বলবেন, বন্ধুরা কী ভাববে, কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিত জানি, আমরা দুজনেই দুজনের জন্য তৈরি হয়েছি। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধন আজ থেকে এক নতুন দিকে যাত্রা শুরু করল, এক অনিশ্চিত পথে, যেখানে শুধু আমাদের দুজনের হাত ধরে চলা। এই পথ চলা হয়তো কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত, কারণ তুমি ছাড়া আমি বাঁচতে পারব না, আর তুই ছাড়া আমার জীবন অর্থহীন সাদিয়া। আমাদের সম্পর্ক আজ থেকে সত্যিই বদলে গেল, এমন এক বন্ধনে যা কেবল আমরা দুজনেই অনুভব করতে পারি, আর যা আমাদের নিজেদের তৈরি করা। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আপনাদের অনুভূতিগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আবেগঘন গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর হ্যাঁ, ঈশিতা ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন ভবিষ্যতে আরও এমন চমৎকার গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।